হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সবাই ভালোই আছেন। আজকে কথা বলবো জিডিএল এর একটা ফিচার ফোন নিয়ে। এই ফোনটি সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব, একদম লাইভ কল করব এবং দেখাবো যে ফোনটির কল কোয়ালিটি কেমন হবে, তাছাড়া ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন হবে, ডিসপ্লে কেমন হবে, কিপ্যাডগুলো কেমন হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যে ফোনটির কি কি ফিচার্স থাকছে এবং কি কি থাকছে না, খারাপ কি দিক থাকছে ফোনটার। এই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত আজকে আলোচনা হবে। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি নিপো আহমেদ চ্যানেলে। আজকের ফোনের মডেলটি হচ্ছে জিডিএল G403। এই ফোনটি সম্প্রতি বেশ কিছুদিন আগেই কিন্তু কোম্পানি লঞ্চ করেছে। এই ফোনটিতে কিন্তু মিডিয়াটেক চিপসেট থাকবে। তাছাড়া ফোনটিতে 2.4 ইঞ্চ স্ক্রিন থাকবে এবং 1000 কন্ট্যাক্ট নাম্বার সেভ করতে পারবেন। থাকবে 1700 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি। এছাড়া আর কি কি আছে ফোনটি আমরা একে একে সব কিছুই দেখব। তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা একটু ওপেন করে নেব। দেখতেই পাচ্ছেন যে এখানে রেয়ার প্যানেলটা আমি হাতে পেয়ে গেলাম। রেয়ার প্যানেলটা কিন্তু এখানে ম্যাট ফিনিশিং করা হয়েছে। এ কারণে কিন্তু ম্যাট ফিনিশিংয়ের ফোনগুলো কিন্তু দেখতে মোটামুটি সুন্দর লাগে। ফিনিশিংয়ের কারণে এদের ফিনিশিংগুলো খুব সুন্দর হয় এবং এই প্যানেলটা অবশ্যই সাবধানে ইউজ করতে হবে, কারণ যে কোনো হাত থেকে যদি পড়ে যায় বা কোনো সমস্যার কারণে কিন্তু ফেটে গেলে বাইরে কিন্তু কিনতে পাওয়া যায় না। এছাড়াও এই ফোনটির ভিতরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একদম নিচে ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা থাকছে এবং একটা 32 GB পর্যন্ত এইচডি কার্ড ফোনটিতে ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে কিন্তু দুইটা বড় বড় সিম ইউজ করা যাবে। একটু উপর উঠলেই কিন্তু আমরা ফোনটিতে একটা ক্যামেরা পাচ্ছি, যেখানে 0.08 এমপি থাকছে এবং পাশেই কিন্তু লাউড স্পিকারটা থাকছে। ফোনের যে মূল বডিটা, এটা কিন্তু মোটামুটি হালকা পাতলা করা হয়েছে, কারণ ফোনটি কিন্তু মোটামুটি স্লিম রাখার চেষ্টা করেছে কোম্পানি। এবং এই ফোনটির আর যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে চলুন আমরা দেখে নেই। ফোনটিতে কিন্তু আপনি 1 বছরের ওয়ারেন্টি সার্ভিস পাচ্ছেন। আপনি যেখান থেকে ফোনটি ক্রয় করবেন ওইখান থেকে কিন্তু সুবিধাটা নিতে পারবেন। তাছাড়া এই ফোনটিতে একটা ইউএসবি চার্জার থাকছে, যেটা দিয়ে চার্জ করতে পারবেন এবং ফোনটির সাথে থাকবে কিন্তু মোটামুটি 1700 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনি চার্জ কেমন নিতে পারবেন এই ফোনটিতে, এটা কিন্তু ভাই বড় একটা কথা। এই ব্যাটারি দিয়ে অনায়াসে আপনি এই ফোনটির 3 দিন চার্জ নিতে পারবেন, একদম নির্বিচ্ছিন্নভাবে, কোনো ঝামেলা ছাড়া। এখন কথা হলো যে এই ব্যাটারি কি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন? এই ব্যাটারি এবং সিম্ফনির ব্যাটারি একই ব্যাটারি, আপনার একদম নষ্ট হলে টেনশনের কোনো কারণ নেই। তাছাড়া জিডিএল এর ব্যাটারি কিন্তু এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়। ফোনটি আমরা প্রথমেই ওপেন করে নেব। এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটি কিন্তু অফিসিয়াল যে প্রাইস মূল্য সেটা করা হয়েছে মাত্র 1350 টাকা। এই ফোনটি 1350 টাকার বিনিময়ে কিন্তু আপনি কিনে ইউজ করতে পারবেন মোটামুটি খুব সুন্দরভাবেই। প্রথমে আমি ফোনটি ওপেন করে নিব। দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমি ফোনটি ওপেন করলাম। এখানে ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। আমরা সর্বপ্রথমেই চলে যাব ফোনটির একদম নিচ বরাবর। এখানে কিন্তু 3.5 mm একটা হেডফোন জ্যাক আছে, ইউএসবি পোর্ট আছে, তাছাড়া মাইক্রোফোনটি থাকছে ফোনের একদম নিচ বরাবরই। এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো, আমরা এখানে কিন্তু প্লাস্টিক জাতীয় একটা কিপ্যাড দেখতে পাচ্ছি ফোনটিতে। তবে এই কিপ্যাডগুলো কিছুটা স্টাইলিশ করা হয়েছে এবং এই কিপ্যাডের যে ফোনটির যে অক্ষরগুলো, এটা কিন্তু মিডিয়াম সাইজ আসবে। কিছু কিছু ফোন আছে মোটামুটি বড় বড় অক্ষর আসে, কিন্তু এই ফোনটির সাইজটা কিন্তু ফন্টগুলো মিডিয়াম থাকবে। তাছাড়া ফোনটিতে আমরা যদি একটু দেখি যে এই ফোনটিতে মোটামুটি ধরনের একটা ভাইব্রেশন পাবেন। একেবারে যে আহামরি ভাইব্রেশন সেটা কিন্তু এই ফোনটিতে ছিল না। তবে ফোন হিসেবে কিন্তু ভাইব্রেশনটা আরেকটু করা উচিত ছিল কোম্পানির দেয়া। আর ফোনটি রাতের অন্ধকারে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন ঠিক এই একটা ব্রাইটনেস দেবে, যেটা দিয়ে রাতের অন্ধকারে সুন্দরভাবে দেখতে পারবেন, সমস্যা হবে না। ব্রাইটনেসটা মোটামুটি ঠিকঠাকই ছিল কিপ্যাডের। এছাড়া ফোনটিতে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেটা মোটামুটি বেশ ভালোই লেগেছে, মোটামুটি ব্রাইটনেসটা ঠিকঠাক ছিল। আশা করি আপনার সমস্যায় পড়তে হবে না রোদের ভিতরে ইউজ করলে। এবং এই ফোনটির যে কন্ট্যাক্ট ক্যাপাসিটি, এখানে কিন্তু ভাই 1000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এই ফোনটিতে। তাছাড়া এই ফোনটির মোটামুটি 100 মেসেজ ক্যাপাসিটি আছে এবং এই ফোনটিতে কল লিস্টে ঢুকলে মিস কল, ডায়াল কল, রিসিভ কল, এই সমস্ত অপশনগুলো এই ফোনটির ভিতরে থাকবে।
তাছাড়াও এই ফোনটির কল সেটিংসে কিন্তু মোটামুটি কল ওয়েটিং, কল ড্রাইভার এই সমস্ত অপশনগুলো এখান থেকেই আপনি সেট করে নিতে পারবেন। এবং ব্ল্যাক লিস্ট ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্টও থাকবে, অটো রিডায়াল থাকবে, কল টাইম রিমেম্বার থাকবে এবং অটো কল রেকর্ডও থাকবে এই ফোনটিতে। সেক্ষেত্রে আপনাকে এখানে অন করে দিতে হবে এবং একটা এইচডি কার্ড ঢুকিয়ে নিতে হবে, তাহলে কিন্তু অল কলগুলো আপনি রেকর্ড করতে পারবেন। তাছাড়া এখানে কন্ট্যাক্ট নোটিশও আমরা দেখতে পাচ্ছি অপশনটা, অ্যান্সার মুড থাকছে এখানে, আপনি কিন্তু অ্যান্সার মুডের অপশনটাও কাজে লাগাতে পারেন। এবং এই ফোনটিতে ক্যামেরা থাকবে একটা 0.08 এমপির, আপনি কিন্তু এই ফোনটির ক্যামেরা দিয়ে ছবি বা ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং এই ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, ভিডিও রেকর্ডার, সাউন্ড রেকর্ডার, এফএম রেডিও থাকবে। আমরা কিন্তু এফএম রেডিও শুনতে পারবো এই ফোনটি দিয়ে, রেডিও ফুর্তি ধরা আছে, আপনি ঘাট চেঞ্জ করে এই ফোনটিতে কিন্তু রেডিও শুনতে পারবেন। এবং জিডিএল জোন আছে, কাস্টমার সার্ভিস আছে, ফোনটিতে গেমস থাকবে, অবশ্যই গেমসগুলো খেলতে টাকা গুনতে হবে। এবং এই ফোনটিতে ভয়েস সার্ভিস, ফান, স্পোর্টস, নিউজ এরকম অনেক এক্সট্রা অপশন কিন্তু ফোনটিতে থাকবে। এবং এই ফোনটিতে কিন্তু ইন্টারনেট সার্ভিস যে অপশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বেশ কিছু ঠিকানা দেওয়া আছে, আপনি কিন্তু ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন এই ফোনটিতে। এখানে আমরা গুগলও দেখতে পাচ্ছি, ফাইল ম্যানেজার থাকবে। এবং এই ফোনটির প্রোফাইল, আমরা একটু রিংটোনটা শুনবো যে ফোনটির রিংটোনটা কেমন ছিল। রিংটোনটা মোটামুটি বেশ ভালোই ছিল এবং ভালোই লাগছিল। এই ফোনটির রিংটোন থাকবে 4টা, এক্সট্রা রিংটোন আপনি নিজস্ব ইউজ করতে পারবেন, ফোনটির ডুয়েল সিম ইউজ করতে পারবেন, ফ্লাইট মোড থাকবে এবং ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে, বাংলায়ও ফোনটি ইউজ করতে পারবেন, ডেডিকেটেড কিও থাকবে কিন্তু ফোনটিতে। তাছাড়া ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে সেটা অবশ্যই আমি কল করব এবং আপনাদেরকে দেখাবো যে কোনো ঝামেলা করে কিনা। সিকিউরিটি লক করে রাখতে পারবেন ফোনটি। এবং এই ফোনটির যে স্ক্রিন অটো লকও কিন্তু এখানেই থাকবে, এখান থেকে কিন্তু আপনি ডিসকানেক্টও করে দিতে পারেন, অনেকেরই প্রয়োজন হয় না। তাছাড়া রিসেট দেওয়ার প্রয়োজন হলে 4টা শূন্য প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন। টুলসে ঢুকলে ব্লুটুথ থাকবে, থাকবে সেই টসের যে সাইজটা সেটা অবশ্যই ছোট, তারপর আমরা একটু দেখি। ছোট হলেও কিন্তু ভাই মোটামুটি বেশ আলোটা ভালো দুর্দান্তই ছিল, মোটামুটি পথ চলতে পারবেন, কোনো প্রকার ঝামেলা পড়তে হবে না মনে করি টসটা থাকলে। এছাড়াও এই ফোনটির ভিতরে ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়ালস ক্লক, স্টপ ওয়াচ থাকবে। এই ছিল মোটামুটি ফিচার্স, আহামরি এছাড়া কোনো ফিচার্স কিন্তু ফোনটিতে থাকলো না। অবশ্যই ফোনটির খারাপ যে দিকগুলো সেগুলো কিন্তু কিছুক্ষণ পরেই শুনতে পারবেন। তার আগে আমরা ফোনটিতে ফোন দিয়ে কল কোয়ালিটিটা একটু চেক করি। হ্যালো 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 চেক, হ্যালো 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 সাউন্ড 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 চেক, হ্যালো হ্যালো। বন্ধুরা, এখানে যে সাউন্ড আপনারা শুনতে পেলেন সেটা কিন্তু একদম সুউচ্চ সাউন্ড, লাউড ছাড়া কিন্তু স্পষ্ট আপনার প্রাইভেসিটা কেড়ে নেবে এই ফোনটিতে। এটা কিন্তু ভাই খারাপ একটা দিক, আপনি কথা বলার সময় আশেপাশে শুনতে পাবে খুব সুন্দরভাবেই। তবে ভাই ভয়েসটা ছিল খুবই মিষ্টি, যেটা বলার মতো না এই ফোনটির। এখন দেখার বিষয় যে ফোনটির নেটওয়ার্ক কেমন থাকবে সেটা আপনারা নিজেরাই দেখলেন যে মোটামুটি বেশ ভালোই ছিল, নেটওয়ার্কের কোনো ঝামেলায় ফোনটিতে আশা করি আপনাদের পড়তে হবে না। তাইলে ফোনটির সমস্যা কি? সবই যেহেতু ঠিকঠাক ছিল, ফোনটির কিন্তু মোটামুটি সব কিছুই ঠিকঠাক, সেটা মানতেই হবে। স্লিম এবং ফোনটির কিপ্যাডগুলো সুন্দর। তবে এই ফোনটির যে ডিসপ্লেটা, এই ডিসপ্লে নিয়ে জিডিএল এর ডিসপ্লে নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হয়। যেমন এদের ডিসপ্লেগুলো যদি আপনার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যায় সেক্ষেত্রে তো আপনি সার্ভিস পাবেন না, কিন্তু লোকালে এদের ডিসপ্লেগুলো পেতে ভাই খুব কষ্ট করতে হয়, কারণ এদের ডিসপ্লের সাইজটা অন্য ডিসপ্লের সাথে মেলেই না। যদি আপনি অল্পতে পেয়ে যান সেটা ভালো, আর না পেলে ভাই অনেক কষ্ট হয়।
এই ডিসপ্লেগুলো, তাহলে আপনি করবেন কি যদি বাজারে না পান? সেক্ষেত্রে কোম্পানি থেকেই কিন্তু আপনি ডিসপ্লেটা, অরিজিনাল যে ডিসপ্লে সেটা কিন্তু সেট করে লাগিয়ে নিতে পারবেন এই ফোনটির। এছাড়া কিন্তু জিডিএল এর এই ফোনটির আর কোনো খারাপ দিক আমি দেখলাম না। শুধু ডিসপ্লেটা যদি ভাঙে সেক্ষেত্রে এমনিতে নষ্ট হলে তো 1 বছরের সার্ভিস থাকবেই, এবং ফোনটির সাউন্ড লাউডে চলে আসে। আর ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ঠিকঠাকই ছিল, একেবারে কমও ছিল না একেবারে বেশিও ছিল না, এবং ফোনটি স্লিম ছিল। 1350 টাকা হিসেবে মোটামুটি দুর্দান্তই ছিল। চাইলেই কিন্তু এই ফোনটি আপনি ট্রাই করতেই পারেন, আসলেই কিন্তু বেশ ভালোই লেগেছে ফোনটি। এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আর একটা ফোনের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন।